আসসালামু আলাইকুম। রেসিপিস বাই তাসনিমে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি করেছি ডিম সুন্দরী পিঠা। আর কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিবেন। তার জন্য প্রথমে আমি একটি বাটিতে একটা ডিম নিয়েছি এবং ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ, স্বাদ অনুযায়ী লবণ। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো ময়দা। তারপরে এগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা চিনির পরিমাণ কম বেশি করতে পারেন। আপনারা যেমন চিনি খান বা মিষ্টি খান সেরকমটা করবেন। তারপরে এগুলো আমি আবার খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। দেখুন, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো লিকুইড দুধ। এটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম আমি দুধটা। তারপর আবার খুব ভালো মতো সবকিছু মিক্সড করে নিলাম। এই যে দেখুন, একদম সফট একটা ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি আরেকটুখানি পানি দিয়ে দিলাম। দেখলাম যে ব্যাটারটা আমার একটু ঘন ছিল, তার জন্য আমি এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম। তারপরে আমি অর্ধেক ব্যাটার উঠিয়ে রেখেছি অন্য জায়গায়, আবার বাকি অর্ধেকের মধ্যে আমি ফুড কালার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে পিঙ্ক কালার, একটা পিঙ্কিশ কালারের জন্য। আর ডিম সুন্দরী পিঠার জন্য অবশ্যই তো ডিম লাগবে। তার জন্য আমি একটি বাটিতে ডিম ফেটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে গোলমরিচ, লবণ দিয়ে দিয়েছিলাম, বাকি অন্য কিছু আর দিইনি। তারপরে ডিমটা খুব ভালো মতে আমি ভেজে নিয়ে এরকম রোলের মতো করে দিয়ে নিয়েছি। তারপরে ডিমটা আমি উঠিয়ে রাখলাম। এই যে দেখুন, উঠিয়ে রাখলাম। তারপরে প্রথমে আমি যেই ডোটা করেছিলাম বা যে ময়দার যে একটা ব্যাটার তৈরি করেছিলাম, সেই ব্যাটারটা প্রথমে সাদা যেটাতে ফুড কালার ছিল না সেটা দিয়ে নিলাম। দিয়ে আগে থেকে যে একটা ডিম আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা শুধু এর ওপর দিয়ে রোলের মতো করে পেঁচে নিলেই হবে। দেখুন, আমার কিন্তু ঢাকনা দেওয়া লাগেনি। সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে এটা কিন্তু হয়ে গেছে। এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন হলে খুব ভালো মতো হবে না বা উঠবে না। আপনারা একটু ধৈর্য ধরে কিন্তু একদম চুলার লো হিটে এই কাজটা করবেন। তারপর আস্তে করে এরকম করে উল্টে তুলে ফেলবেন। দেখুন, আমি এটা উল্টে নিয়েছি। তারপরে আমি যে পিঙ্ক কালার করে রেখেছিলাম সেই পিঙ্ক কালার থেকে আবার দিয়ে দিলাম। আমার এটা দিয়ে একটা কাজ করতে লেগেছিলাম, আমার তার জন্য একটু কালারটা গাঢ় হয়ে গেছে, বা তার জন্য আপনারা চেষ্টা করবেন যে যখন দিবেন চুলাতে তখন বাসায় থাকবেন, অন্য কোনো কাজ করবেন না। তারপর এই যে আমি আবার উল্টে নিলাম, যে আগের যে করে রেখে দিয়েছিলাম ওইটার মাঝখানে, ওইটা আবার এই পিঙ্ক কালারের মাঝখানে দিয়ে দিলাম। এই যে দেখুন, তারপরে আপনারা আরও 2-1টা লেয়ার করবেন। একবার সাদা, একবার পিঙ্ক কালার, একবার সাদা, একবার পিঙ্ক কালার, এরকমভাবে যতটা আপনারা লেয়ার করতে পারেন। তারপরে এই যে এটা আমি যে রোলের মতো করে রেখেছিলাম সেটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনারা খুব ভালো একটা চাকু দিয়ে কাটবেন, তাহলে কিন্তু এরকম কাটা ছেঁড়া হবে না, খুব ভালো মতো হয়ে যাবে। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। মাঝখানে ছিল ডিম আর বাকি সাইডে আটা ডো। অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন।